সকাল বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে তো ঘড়িটাও দেখতে পাচ্ছ 8টা। আর এখন বসে গেছি একটা জিনিস তোমাদের দেখাই। এই যে দেখো, মোবাইলে কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এই যে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। ওইটার আজকে ওর ওই বড় যে লঙ্কা, এর ভিতরে পুর ঢুকিয়ে আজকে ভাজা করব, মানে চপ ছাঁকবো। তার জন্য কাটাকুটি করতে বসে গেছি। আর আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আজকে মেয়ের নাচও আছে। আর নাচটা 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা নাচ আছে ওদের। দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই আজকে ভালো লাগবে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি লঙ্কাগুলো। এই দেখো এই দেখো লঙ্কাগুলো, এই যে মানে এই যে পুরো 6 ইঞ্চি লঙ্কা। এই যে এর ভিতরে কেটে কত বড়, হাত পেরিয়ে চলে গেছে। এই যে মোটা, এটা কেটে মাঝখান থেকে কেটে এর ভিতর আলুর পুর ঢুকিয়ে চপের মতো ছাঁকা হবে। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে নিচ্ছি। আর আলুও সেদ্ধ করেছি। ওইটাকে চপের মশলা বানাবো আগে, তারপর এটা মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে এটা কেটে এর যে মানে বিচিগুলো, এগুলো বের করে দেবো, দিয়ে তারপরে ওইটা করব, মশলাটা ঢুকিয়ে তারপরে ভাজবো। সঙ্গে থাকো, নিশ্চয়ই শেয়ার করছি। এই যে দেখো, সব মাঝখান থেকে কেটে দিয়েছি। এগুলোর মাঝখান থেকে এই বিচিগুলো সব বের করে নেব, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে পুরটা তৈরি করি, তারপরে ঢোকাবো। এই দেখো লঙ্কার চপ, এই যে রেডি লঙ্কার চপ। আমাদের ঘরে যে দুবার বাচ্চা হয়েছে, এই দেখো কত ছোট ছোট পুচকি। এই দেখো একটা হাতে এতটুকু, এগুলা হয়েছে 3টা হয়েছে। কেমন হয়েছে? এই যে লঙ্কার চপটা খুব সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা, এই পুর ঢুকানোর পরে এই যে খাওয়ার সময় যে একটা আলাদা স্মেল, মানে গন্ধ আসছে, সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ, এক কথা একবারে অসাধারণ। এই যে পুর ঢুকিয়ে চপটা তোমরাও করে খেয়ে দেখবে। তবে এই লঙ্কাগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায় এখানে, ছেলে উড়িষ্যার দিকে গেছিল, ওইখান থেকে নিয়ে এসছিল। এই দেখো কত পুচকুটা, দেখো দেখো আমাদের পুচকুকে দেখো, কতটুকু পুচকুটা। এই দেখো, এই দেখো কত কিউট, দেখো চোখ ফুটেনি এখনো, দেখেছ? এই দেখো সব স্নান হয়ে গেছে, মেহেন্দি করা হচ্ছে। গোটা হাত দেখো ভর্তি, নাচ আছে, গোটা হাত মেহেন্দি করে ফেলছে। মাথা ধুয়ে দিয়েছি, চুল জড়ানো আছে, নিজেও স্নান করে নিয়েছি। রান্না তো হয়ে গেছে। বলতে কি, আজকে তরকারি মাত্র 2টো করেছি, আর কালকের তরকারি একটু রয়েছে। তোমাদের দেখিয়ে নিচ্ছি কি রান্না করেছি। দেখো ভাত, এটা হচ্ছে মোচার ঘন্ট। আর এই যে দেখো মাংস, আর এটা টক। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার শেষে আমাদেরই ছাদে যেখানে ক্লাস হয়, ওইখানেই সাজার জন্য মেকআপ ম্যান আরে সমস্ত এসে গেছেন। এই মাস্টারমশাইও এসে গেছেন, মাস্টারমশাই দাঁড়িয়েছেন। এই যে একে একে সাজা চলছে। আমাদের বাড়িতেই সাজানো হয়ে তারপর মেলায় চলে যাবে। এই যে মাস্টারমশাইয়ের স্ত্রী ও এসছেন, উনিও সাজাচ্ছেন।
উনিও খুবই ভালো, মানে অভিজ্ঞতাও ভালো, উনি সাজাচ্ছেন। আর আমি এই যে বসছি এখানে, একটা চেয়ার যাই হোক একটু সংগ্রহ করেছি, একেবারে গ্রিন রুম ভর্তি। এই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে কি বন্ধুরা, সমস্ত অনুষ্ঠানগুলো পুরস্কার বিতরণী থাকায় 1 ঘন্টা লেটে সব চলছে, যার জন্য গ্রিন রুম ভর্তি, বসারও জায়গা নেই, আর প্রচুর ভিড় হয়েছে। প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে, এখন যোগা হচ্ছে, তারপর আমাদের মেয়েদের নাচ হবে, তারপরে ওই যে কুলজিৎ সিং আজকে আসছে, ওর অনুষ্ঠান আছে। আর এখন মানে পরপর অনুষ্ঠানগুলো লেটে চলার জন্য সমস্ত কিছুই দেরি হয়ে গেছে। অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 8:15-তে, কিন্তু শুরু হলো অনুষ্ঠানটা প্রায় 9:45-এ শুরু হলো অনুষ্ঠানগুলো। এই যে প্রচুর মানুষ এই যে আসছেন, আর মেলা কমিটির অফিস এই যে বসছেন সব, আর দোকানপাট সব বিভিন্ন জায়গায় ঘুরছে। আরম্ভ হয়ে গেলেই প্রায় সবাই বসে যাবে সামনে মঞ্চের ধারে, ওই যে নির্দিষ্ট আসনে সবাই বসে যাবে। সব দোকানে কেনাকাটা চলছে, কত রকম দোকান বসছে। মেলা 11 দিন আজ, তাও আবার একদিন মেলা বাড়লো, মাইকে ঘোষণা করেছে। ওটা পৌরসভা থেকে একদিন বাড়ায় প্রতি বছরই, এই যে বাড়িয়েছে। আর দেখো কত রকম কত কিছু দোকান, আর এই যে যোগা হচ্ছে দেখো। আর আমাদের এই যে মাস্টারমশাই দাঁড়িয়েছেন, ছাত্রীরাও সব ড্রেস মেকআপ তো আমাদের বাড়িতে করে গেছে, আর দ্বিতীয় নাচের সময় ওইখানেই মেকআপ তো করা আছে, ড্রেসটা চেঞ্জ করে নেবে। সব গ্রিন রুম ভর্তি, সবাই আমাদের সবাই বসছে, কেউ বসছে, কেউ দাঁড়িয়েছে, আর ঘোরাফেরাও করছে। এই যে সব গেছে, এই দেখে নাও, এই যে মাস্টারমশাই, আর মাস্টারমশাই যে ঘুরছেন, মাস্টারমশাই সবাইকে লক্ষ্য করেছেন। বললাম না, মাস্টারমশাই মানে এতটাই হেল্পফুল, বা মাস্টারমশাই স্ত্রীও, আমাদের এই যে গার্ডিয়ানরা, এরা কচি কাঁচা সমস্ত বাচ্চা, দেরি হয়ে যাচ্ছে, সব ঘুমও এসে যাচ্ছে, হলেও কিন্তু বাচ্চাদের নাচার এনার্জি যথেষ্ট। এই যে দেখো গ্রিন রুমের কাছে উঠছে, ঘুরছে, সব দেখছে এপাশ থেকে। হাই উঠলেও সব দম আছে মোটামুটি ভালোই। এই যে সব সিঁড়িতে উঠে রেডি সব। আর এই যে আমার মেয়ে আর তার বন্ধুরা এই যে ঘুরছে, দেখো সব। একবার বলছে সামনের দিকে দেখবো, প্রচুর ঠান্ডা। এই যে সব কিছু গার্ডিয়ান ঘুরছেন, কিছু গার্ডিয়ান। গ্রিন রুমটাও বিশাল বড় হয়, এই যে গ্রিন রুমটা আমাদের এখানে অনেকটা বড় হয়, যার জন্য মানে সাংস্কৃতিক কালচারটা এখানে ভালো হয়। তার জন্য সাংস্কৃতিক মঞ্চটাও যেরকম খুব বড় হয়, আর গ্রিন রুমও বড় হয়। আমাদের মানে মাস্টারমশাই সব রেডি করেছেন। তোমরা নাচও শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখবে কতটা ভালো শেখান মাস্টারমশাই, এবং যত্ন সহকারে। এই যে মাস্টারমশাই আর মাস্টারমশাই স্ত্রী দাঁড়িয়েছেন পাশাপাশি, এই যে দেখলে, এই তো উনিও খুব ভালো। তারপর বাড়ি এসে এই তো চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিনটা দিয়েছে। শ্বশুর শাশুড়ি মা ওদের জন্য দিয়ে গেছে 9টার সময়। আর এখন বাজে কটা জানো, 12টা বাজতে 10 মিনিট বাকি। মেলার প্রোগ্রাম শেষ হলো, মেয়েদের অনুষ্ঠান, তারপরে খাচ্ছি। এবার ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কালকে একটা নতুন ব্লগে আবার আসছি। সবাই লাইক শেয়ার কমেন্ট বেশি করবে, এবং সুস্থ থাকবে, আর ফলো করে দেবে। আর শুভরাত্রি।